হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোম মিক্স টার্গেন। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা খুব সুস্বাদু এবং খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডালিয়া। এটা ছোট থেকে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে এই খাবারটা খুব পুষ্টিকর এবং এই রকম ধরনের সমস্ত সবজির সাথে মিশিয়ে খাবারটা খেতে বাচ্চারা তো খুব মজা পায়ই। আবার উপোসের দিনে কি খাবো ভাবছেন, তাহলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, টমেটো আর আলু। এছাড়াও আপনারা চাইলে আরও বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন। আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে একটু ভেজে নেব। মনে রাখবেন, মুগ ডাল যতটা পরিমাণে দেবেন ঠিক ততটা পরিমাণেই ডালিয়া দেবেন। ডালিয়া আর মুগ ডালের পরিমাণটা সমান সমান হলে না, সেটা আরও অনেক বেশি সুস্বাদু হয়। ঠিক সেই পরিমাণ সেই বাটি করেই দিয়ে দিলাম ডালিয়াটাকেও আমি একটু সামান্য মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দুটোকেই আমি একটু জলে 1 ঘন্টা মতো ভিজোতে দেব। এরপর আমি একটা কুকার নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো ঘি এবং তাতে ভিজিয়ে রাখা ডাল আর ওই ডালিয়াটা একসাথে দিয়ে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল, আর 1 চামচ মতো নুন। এদিকে এটা সেদ্ধ হতে থাকলো, ঠিক সেই সময় আমি সবজিগুলোকে ভেজে নেব। মোটামুটি 3টি সিটি আমি দিয়ে নিয়েছি সিদ্ধ করবার জন্য, আর অন্যদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেছে। দেখো, ডালিয়া আর ডালটা একসাথে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেখানে সবজি ভেজেছিলাম সেই তেলটাতেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, এবার সবজিগুলো তার মধ্যে দিয়ে সিদ্ধ করে রাখা ডালিয়া আর ডালটাকেও তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম এই সময়। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগেও একবার ডালিয়াতে নুন দিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো চিনি। সবকিছু দিয়ে আরও একটু পরিমাণ জল দিয়ে তাতে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখি এটা হয়ে গেছে। একবার চেক করে নেবেন যে আলু সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে কিনা, এবং এটাকে একটু পাতলা রাখতে পারেন, কারণ এটা ঠান্ডা হলে না আর একটু এঁটে যায়। তো সেই জন্য আপনারা আপনাদের সুবিধার মতো এটাকে নামিয়ে নেবেন এবং এরপরে গরম মশলা দিয়ে এটাকে তৈরি করে নিলেই, গ্যাস অফ করে দিলেই রেডি আমাদের আজকের রেসিপি ডালিয়া। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের ডালিয়া বানিয়ে কেমন লাগলো বাড়িতে, আর আপনারা কি রেসিপিতে বানান। যদি অন্য কোনো রেসিপিতে বানান তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।